সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা লাইন কালার, লাইন ওয়েট এবং লাইন টাইপ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে বিভিন্ন লাইন দ্বারা বিভিন্ন অবজেক্ট ড্র করেছি। তো এই অবজেক্টগুলো ড্র করার পর এগুলোতে আপনার কালার করার প্রয়োজন হয়, লাইন ওয়েট করার প্রয়োজন হয়। তো আমরা দেখব যে লাইন ওয়েটটা কি এবং কালার ব্যাপারটা আপনারা জানেন এবং কালারটা করা খুবই সহজ, আপনারা নিজেরাও করেন পারেন জিনিসটা। তো লাইন ওয়েট এক্ষেত্রে লাইন ওয়েটের ব্যবহারটা কি এবং কেন করতে হয় এবং কখন করতে হবে এবং লাইন টাইপটা কি, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ল্যাবের লেআউট, প্ল্যান আছে এখানে। তো সেক্ষেত্রে আমরা এইটা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এই উদাহরণের মাধ্যমে এই এক্সাম্পলটার এই প্রজেক্ট লেআউটের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমরা যখন কোনো কিছু ড্র করি তখন কিন্তু বাই লেয়ারে থাকে, সবসময় যে কোনো জিনিস একটা লেয়ারের মধ্যে থাকে, বাই লেয়ারে। অর্থাৎ বাই লেয়ারের মধ্যে কি কি অপশন আছে, যেমন সব কিছু ডিফল্ট বা বাই লেয়ারে থাকবে। তো আমরা যেমন এই প্রজেক্টটার দিকে যদি আপনারা খেয়াল করেন, এই যে বাউন্ডারিটা যেটা আছে এটা দেখেন একদম সিম্পল লাইন দেখা যাচ্ছে। তারপর এই যে এখানে একটা আছে লাইনটা একদম সিম্পল লাইন এবং প্রত্যেকটা আলাদা আলাদা কালার নাম দেওয়া আছে এবং লেয়ারের নামকরণ করা আছে, বর্ডার লেয়ার। তো যে কোনো অবজেক্ট যখন আমরা ড্র করি, আমি বাইরে দেখাই আপনাদের, ড্র করলাম, এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট লেয়ার অপশন থেকে কালার অপশন থেকে বাই লেয়ার আছে রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, আমরা গ্রিন দিলে জাস্ট এটা কালার হয়ে গেল। কিন্তু এই লাইনটাকে আমরা অনেক ক্ষেত্রে লাইনটাকে একটু ঠিক দেখাইতে হয়, মোটা। সেটা আমরা কখন করব? যেমন চিত্র দেখতে পাচ্ছেন এই স্ল্যাব লেআউটের মধ্যে এই লাল কালারের যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কি একটু মোটা করে দেখিয়েছি। তো কেন করলাম এটার জন্য আমাদের করতে হবে যে আমরা সেক্ষেত্রে আমরা লাইন ওয়েট ব্যবহার করব। তো লাইন ওয়েট ব্যবহার করলে একটা লাইনকে কীভাবে আমরা মোটা দেখতে পাই। যখন আমরা এই প্রজেক্টটা যখন প্রিন্ট করব, লেআউটে প্রিন্ট করলে তখন কিন্তু যদি সাদা কালো প্রিন্ট করেন আপনারা খেয়াল করবেন, তো সেই ক্ষেত্রে সবগুলো লাইন একই আসবে, কারণ এখানে তো আমি দেখতে পাচ্ছি কালার। যখন AutoCAD কাজ করতেছে, যখন প্রিন্ট করব তখন কি সবই আসবে কালো কালার। তো সেই ক্ষেত্রে কোন লাইনটার কাজ কি সেটা যদি আমি না বুঝাইতে পারি তাহলে সেক্ষেত্রে তো হবে না। যদি কালার প্রিন্ট করতে পারি সেটা ওকে, বাট কালার প্রিন্ট সাধারণত হয় না, কারণ এইগুলো ড্রয়িংগুলো হয় অনেক বড় বড়, বেশ বড় সাইজের। সেক্ষেত্রে কালার প্রিন্টিং করাটা একটু কস্টলি ব্যাপার। তো সাদা কালো যদি আমরা করি, প্রিন্ট করব, তাহলে লাইনগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করব যাতে লাইনগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই মোটা লাইনগুলো দিয়ে এই নির্দেশ করা হয়েছে এবং চিকন যে লাইনগুলো আছে লাইন টাইপটা, এই জন্য আমাদের লাইন টাইপ সেট করতে হয়। তো লাইন টাইপ দেখলে আমরা মোটা, চিকন, থিক লাইন, থিন লাইন, এই ধরনের লাইনগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে এটা হলো মেইন লাইন বা মেইন বাউন্ডারি। তো আমরা এখানে একটা দেখব, একটা লাইন আমরা এখানে নিয়েছি। তো এটা আমরা কালার সেট করতে পারলাম। এরপরে আমরা যাব হচ্ছে লাইন টাইপের মধ্যে। তো লাইন টাইপের মধ্যে আমরা দেখব যে এটাকে আমরা দেখেন এখানে কিন্তু অনেক ধরনের লাইন ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে একটা, আচ্ছা এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে, যেমন আমরা সাধারণত এই ধরনের লাইনগুলো ব্যবহার করি। আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন যখন কোনো একটা বাউন্ডারি হবে, সাইড দিয়ে সলিড থাকবে এবং সেন্টার যদি আমরা কোনো কিছু কোনো অবজেক্টে বা কোনো ড্রয়িংয়ে যদি সেন্টার নির্দেশ করি, সেক্ষেত্রে আমরা সেন্টার লাইন ইউজ করব। এখান থেকে সেন্টার, এই দেখেন সেন্টার লাইন সাধারণত এভাবে, আমরা যারা বেসিক ড্রয়িং করেছি তারা আমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত। তারপরে হিডেন লাইন কখন দেখাবো? যখন কোনো একটা সারফেসের নিচে কোনো অবজেক্টকে আমরা বস্তুকে যখন দেখাবো, সেক্ষেত্রে আমাদের
হিডেন লাইন নিতে হবে। তাহলে এই লাইন টাইপটা কোথায় পাবো? এখানে গিয়ে আমরা হিডেনে ক্লিক করব, এই যে হিডেন চলে আসছে। তারপর এভাবে অনেক আছে, ড্যাশ ডট আছে, আমরা ড্যাশ ডটে ক্লিক করে ড্যাশ ডট লাইন নিতে পারবো। তারপরে এখানে ফান্টম লাইন রয়েছে, আমরা ফান্টম লাইন নিতে পারি। তো এটা আসলে ব্যবহারের ক্ষেত্রে, যেমন আমরা যখন কোনো ব্রেক লাইন ড্র করি, যেমন একটা স্ট্রাকচার আছে, কিছু অংশ আমাদের ব্রেক হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমরা এই বাউন্ডারিটা বোঝানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ফান্টম লাইন ব্যবহার করি, বা ব্রেক লাইন আছে ব্রেক লাইন ব্যবহার করি, ড্যাশ ডট ব্যবহার করি। ড্যাশ ডট সাধারণত আমরা ব্যবহার করি কোনো কিছু বাউন্ডারি বোঝানোর ক্ষেত্রে। তো এরকম এখানে আরও অসংখ্য লাইন টাইপ আছে। যদি আমরা এখানে কাঙ্ক্ষিত লাইন টাইপটা না পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা ক্লিক করবো আদার্সে। আদার্সের পর এখানে চলে যাব লোড। লোডের পর এখানে যে কোনো জায়গায় প্রেস করে কন্ট্রোল এ, দেন ওকে, দেন ইয়েস টু অল, দেন ওকে। তারপর আমরা একটা লাইন সিলেক্ট করে দেখেন এখানে সব অপশনগুলো চলে আসে। জিগজ্যাগ লাইন আছে, ট্র্যাক্স আছে, ফ্যান্টম আছে। এর মধ্যে আপনি ব্রেক লাইনও পাবেন, এর মধ্যে ব্রেক লাইনও পাবেন। তারপর আপনার বর্ডার লাইন আছে, ড্যাশ ডট, হিডেন, ডিভাইড, ডট ডট টু, শুধু ডট দিয়ে লাইন করতে পারবেন। তো এরকম অনেক আছে। তো এটা আমরা সিলেক্ট করে আমরা দেখলাম, তাহলে কালারের পর দেখলাম হচ্ছে লাইন টাইপ সিলেকশন। তো আমাদের যেখানে যে ধরনের অবজেক্ট ব্যবহার করতে হবে সেই অনুযায়ী আমরা লাইন টাইপটা সিলেক্ট করে নিতে হবে। সে এটা যদি কালার আমরা রেড দিতে চাই, তাহলে সিলেক্ট করে এখান থেকে রেড দিয়ে দিলাম। এগুলো একদম সিম্পল, শুধু ব্যবহারটা জানতে হবে। এরপর আমরা আসি লাইন ওয়েটের ঘরে, অর্থাৎ একটা লাইনের ওয়েট কেমন হবে। যেমন এই কালো লাল কালারটা যেটা আছে সেটাকে আমার মোটা দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমি আগে আমার অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, রেড কালার সিলেক্ট করলাম, করে দেন আমি চলে গেলাম 0.40, তাই না? এটাকে আমি সিলেক্ট করলাম। এটা আমরা সিলেক্ট করছি, কিন্তু লাইনটা দেখাচ্ছে একই রকম, এটা যেমন চিকন এটাও তেমন চিকন, তাই না? কিন্তু আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট করলে সেক্ষেত্রে এই লাইনটা আমার মোটা আসবে। সেটা আমরা প্রিন্ট প্রিভিউতে গেলে দেখতে পাবো। আর যদি আমরা চাই লাইন টাইপটাকে দেখতে, এক্ষেত্রে আমরা করব যে কোনো অবজেক্টে যদি লাইন টাইপ যদি আমাদের দেখতে হয় যে প্রিন্ট করলে কেমন আসবে, সেক্ষেত্রে আমরা চলে যাব লাইনটা সিলেক্ট করার পর ফরম্যাটে। আগে আমরা দেখেন যে লাইন ওয়েট সেট করে নিয়েছি 40। আবার এইটার ক্ষেত্রে যদি আমরা সেট করে নিই হচ্ছে 25, এইটার ক্ষেত্রে আমরা সেট করে নিব হচ্ছে 50, আর এইটার ক্ষেত্রে আমরা সেট করে নেব হচ্ছে 25, 15। তো এগুলো এক একটা আসলে এক এক রকম লাইন ওয়েট দেওয়া আছে। তো এটা আমরা দেখবো কিভাবে। ফরম্যাটে চলে যাব, ফরম্যাট থেকে যাব হচ্ছে লাইন ওয়েট, কোথায় আছে লাইন ওয়েট, গেলাম। এখানে দেখেন সব সিলেকশন দেওয়া আছে, মিলিমিটার, আমরা ইঞ্চিতে করে নিতে পারি, মিলিমিটার। আর এখানে একটা অপশন আছে ডিসপ্লে লাইন ওয়েট, ঠিক আছে। এখানে অ্যাডজাস্ট ডিসপ্লে স্কেল আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। আচ্ছা, ওকে করলাম, দেখেন চলে আসছে। তাহলে এটা আমরা কত সিলেক্ট করেছিলাম 40, আর এটা আমরা সিলেক্ট করেছিলাম কত 50। সাধারণত 30-এর উপর যে লাইন ওয়েটগুলো সিলেক্ট করা হয় সেগুলোই ডিসপ্লে করে, যেমন এটা 15 বা 20, আমি সঠিক জানি না, আমার মনে হচ্ছে 30-এর উপরেই। যেমন এটা 30 যদি আমরা দিই সেক্ষেত্রে দেখাবে কিনা দেখি, হ্যাঁ। তার মানে 25 বা 25-এর নিচে যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদের থিকনেস শো করবে না। আচ্ছা, কিন্তু আমরা যখন প্রিন্ট দিব, প্রিন্ট দিলে আমাদের ঠিকই শো করবে। তো এইভাবে ঠিক এই ব্যাপারটা আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে আমরা প্রয়োজন ক্ষেত্রে কিভাবে কোনো অবজেক্টের লাইন টাইপটা সেট করব, তারপরে এর লাইনে যে ওয়েট আছে, প্রিন্ট দিলে মোটা আসবে নাকি চিকন আসবে, হাইলাইট হবে কিনা, লাইনটা কি হিডেন হবে না কি ধরনের টাইপ হবে, সেটা আমরা সেট করলাম। কালারটা সেট করলে আমাদের সুবিধা, ড্রয়িংটা রিড করতে সুবিধা হবে, আর প্রিন্ট করলে তো ভালোই। তো এই ছিল আমাদের লাইন টাইপ
এবং লাইন ওয়েট এবং কালারের ক্লাস। তো আশা করছি ছোটোখাটো বিষয় হলেও এখানে আসলে বেশ কিছু বোঝার আছে। তো এইভাবে আমরা সিলেকশন করে নিতে পারি। আর এর বাস্তব উদাহরণ হচ্ছে যে এখানে এই লাইনটাকে কিন্তু আমার চিকন করার প্রয়োজন হয়নি, এটা কিন্তু একদম চিকন। এটা আমি মোটা করেছি কি জন্য, যে এটা দেখেন 30 সেট করা আছে এখান থেকে, এটা আমার বাইরের একটা বাউন্ডারি, ঠিক আছে, এই জন্য এটাকে আমি 30-তে সেট করেছি। এইটাকে আমি কততে সেট করেছি, আচ্ছা এইটা হচ্ছে বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ার, এটা কোনো একটা লেয়ারের মধ্যে আছে। যখন আমরা এই যে রেড বার লেয়ারের মধ্যে যাব, তখন ওর মধ্যে গেলে আমরা এটা দেখতে পাবো এটা কত লাইন ওইটা সেট করা আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? তো ওই লেয়ারে গেলে লেয়ারের মধ্যে প্রত্যেকটা আলাদা কালার, লাইন ওয়েট সব সেট করা যায়। তারপরেও আমরা চাইলে দেখে আসতে পারি। লেয়ার প্রপার্টিস ম্যানেজারে ক্লিক করব, তারপরে চলে যাব আমরা হচ্ছে দেখেন এখানে এই যে এইটা দেওয়া আছে 50 লাইন ওয়েট, এই যে কলাম এটা দেওয়া আছে 30, ঠিক এইভাবে জেনারেলে সেট করা আছে, ক্লাস সেট করা আছে 1.20, ঠিক এইভাবে। তারপরে আপনার এডিতে করা আছে 30, ঠিক এইভাবে সেট করা আছে। তো এখান থেকে লেয়ার থেকে যদি আমরা জিনিসটা সেট করি, তাহলে দেখা গেল যে জিনিসটা আমাদের ওইভাবে ওখানে শো করবে, ঠিক আছে। আর তাছাড়া এই অপশনটা করা যায় আপনার কোনো লাইনকে আমি চাইলেই মোটা করে ড্র করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমার পলিলাইনে যে হাফ উইথের যে অপশনটা রয়েছে, যেটা আমি কোনো একটা ক্লাসে আপনাদের দেখিয়েছি, তো ওইভাবেও আমরা কোনো লাইনকে মোটা করে ড্র করতে পারি। আর তাছাড়া যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা লাইন ওয়েট ব্যবহার করব, লাইন টাইপ ব্যবহার করব। এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ড্রয়িংয়ের মধ্যে কোন পার্টটাকে কি দ্বারা বোঝায় সেটা আমরা লাইন টাইপ দিয়ে মেনশন করি সাধারণত। আমরা আসলে সেকশনের ক্ষেত্রে একটা লাইন টাইপ কেমন হবে, তারপরে হিডেন কোনো জিনিসের ক্ষেত্রে লাইন টাইপ কেমন হবে, আউটার বর্ডারের ক্ষেত্রে কেমন হবে, প্রিন্টেবল এরিয়ার ক্ষেত্রে কেমন হবে, এই ক্ষেত্রে আমাদের লাইন টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা দিয়ে একটা ড্রয়িংকে বেশ ভালো একটা প্রেজেন্টেবল ফরম্যাটে আনা যায়। যদি আপনি ইউজ অফ লাইন ওয়েট, লাইন টাইপ এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি হবেন মানে বেশ ভালো টাইপের একজন অটোক্যাড ইউজার। তো এই ছিল আজকে আমাদের লাইন টাইপ এবং লাইন কালারের উপর, লাইন ওয়েটের উপর আমাদের ক্লাস। তো এইরকমই কোনো একটা টপিক নিয়ে আবার কথা হবে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন।